গাছের সামনে চলে এসেছি। আমার এই লক্ষ্মী জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আর কি কি পরিচর্যা করছি, যার ফলে আমার এই যে লক্ষ্মী জবা গাছে দেখো কুঁড়ি দেখো পুরো কিন্তু ভরে গেছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুঁড়ি আছে। আর গাছের গ্রোথ দেখছো কত সুন্দর গাছের গ্রোথ নিয়েছে। তো এইরকমই তোমাদেরও যদি গাছের গ্রোথ আর এত সুন্দর কুঁড়ি এত প্রচুর পরিমাণে কুঁড়ি পেতে হয়, তাহলে কিন্তু আমি যে আজকে খাবারটা প্রদান করব এই সময় দাঁড়িয়ে তোমাদের কিন্তু এই খাবার প্রদান করতে হবে, যার ফলে কিন্তু এত পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে আর এত সুন্দর ফ্রেশ গাছ থাকবে। তো আর এই ফ্রেশ গাছ রাখার জন্য তোমাদের যেটা করতে হবে কি, সকাল আর বিকালবেলা কিন্তু অবশ্যই ঠান্ডা জলে স্প্রে করবে। যদি এটা বরফ জল হয়, ফ্রিজ থেকে যদি তোমরা জলটা নাও, তাহলে 1 লিটার জলের সঙ্গে 1 লিটার নর্মাল জল মিশিয়ে কিন্তু গাছকে কিন্তু সকাল আর বিকেলবেলা কিন্তু অবশ্যইভাবে চান করাবে। তার এই চান করানোর ফলে কিন্তু কোনো রকম মিলিবাগ আসবে না, আর সাদামাছি তো আসবেই না। তো যেমন আমার গাছে হয়েছে, দেখতে পাচ্ছ একটাও কিন্তু মিলিবাগ বা কোনো জায়গায় কিন্তু একটা সাদামাছি কোনো নেই। কিন্তু আমি দেখতে পাই ম্যাক্সিমাম কিন্তু আমি কোনো রকম এই কীটনাশক বা পেস্টিসাইড ফাঙ্গিসাইড কোনো রকমেরই কিন্তু আমি ভিডিও করিই না, বা না করার মতনই। কেননা আমি জানি আমি কি করছি, আর যা করলে আমার কাছে মিলিবাগ সাদামাছি এরকম ধরনের কোনো রকম পোকা আমার কাছে অ্যাটাক করবে না। তো তার জন্যে তোমাকে আমরা তোমাদেরকে যেমনভাবে আমি বলছি সেরকমভাবে যদি তোমরা করতে পারো, তাহলে কিন্তু আমার গাছের মতন তোমাদেরও গাছ কিন্তু এত সুন্দর পরিষ্কার এবং এত চকচকে থাকবে। তো চলো আর দেরি না করে আমরা কী খাবারটা প্রদান করছি এই সময় দাঁড়িয়ে, সেটা আমরা অবশ্যই দেখে নিই। নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো খুব ভালো আছে, আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তো চলো আগে দেখে নিই আমার বাগানে কী কীরকমভাবে ফুলগুলো ফুটেছে এবং কত পরিমাণে কুড়ি এসছে। দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে ফুলগুলো ফুটছে আর কত কুড়ি এসছে দেখো। এর মধ্যে পুরো আজকে আমার কত জবা গাছ আছে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই, আর তার সাথে দেখাবো কী কী কীরকম ভ্যারাইটি আমার কাছে জবা গাছ আছে। দেখতে পাচ্ছ এটা নীল জবা, এটা ঘণ্টা জবা বা লণ্ঠন জবা, যে যেরকমভাবে বলো। তারপর এইদিকে দেখো আমার কিন্তু প্রচুর আমার কাছে কিন্তু জবা গাছ আছে। তারপরে এইদিকে দেখো, দেখতেই পাচ্ছ লাইন দিয়ে কিন্তু ফুটে আছে ফুল। দেখো ফুল না থাকলে তাতে কিন্তু কুড়ি আছে। দেখতেই পাচ্ছ আজকে আমরা আলোচনা করব হচ্ছে এই লক্ষ্মী জবা নিয়ে। তো চলো আর দেরি না করে আমরা আজকে এই যে লক্ষ্মী জবা আমরা এই এই ওয়েদারের মধ্যে কালকে এক ফোঁটা বৃষ্টি হয়ে গেছে। তো এই ওয়েদারের মধ্যে আমরা কী পরিচর্যা করব এবং কী কী খাবার প্রদান করব, যার ফলে লক্ষ্মী জবাতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং কুঁড়িতে ভরে যাবে। তো সেইটা দেখতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা প্রেস করবে। আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আর দেরি না করে আমরা মেন ভিডিওটা দেখে নিয়ে চলে এসেছি। এই খাবারের মধ্যে কী কী আছে সেটা আমরা অবশ্যই দেখে নেব, আর কত পরিমাণ আছে সেটা বলে দেবো। এটা হচ্ছে মিউরেট অফ পটাশ, এটা আছে 1 চামচ। এটা হচ্ছে সর্ষের গুঁড়ো খোল, এটা আছে 1 চামচ। এটা হচ্ছে নিম খোল, এটা আছে 1 চামচ। আর এটা হচ্ছে জিয়ার দানা, এটা হচ্ছে হাফ চামচে হাফ চামচ। তার মানে আমার হচ্ছে 1 চামচ নিম খোল, 1 চামচ হচ্ছে মিউরেট অফ পটাশ, আর 1 চামচ হচ্ছে সর্ষের গুঁড়ো খোল, আর হাফ চামচের হাফ চামচ হচ্ছে জিয়ার দানা। এই হচ্ছে 3টে খাবার এই সময় দাঁড়িয়ে যদি আমরা গাছকে প্রদান করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, আর যেটা তোমাদেরকে আমি নর্মাল দেখালামই। তো চলো আর দেরি না করে এই 3টে খাবার কিন্তু আমরা একসঙ্গে কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। আর আমি আরেকটা কথা বলছি তোমাদের কাছে যদি থাকে, যেটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এটা ঘুঁটে ভেজানো জল। যদি বৃষ্টির ওয়েদার হয় তাহলে কিন্তু তোমরা এই ঘুঁটে ভেজানো জলটা কিন্তু দেবে না। কেননা ঘুঁটে ভেজানো জলটা দিলে কি হবে, তাতে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, দায়িত্ব নিয়ে বলছি। আর যদি তোমাদের দেখো যে বৃষ্টি হচ্ছে না, 4 দিন 5 দিন কোনো রকম বৃষ্টি নেই, কোনো নর্মাল ওয়েদার একদম টান টান ওয়েদার আছে, তাহলে কিন্তু তোমরা এর সঙ্গে কিন্তু ঘুঁটে ভেজানো জল কিন্তু তোমরা মোটামুটি একটা 10 লিটার এই 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য তোমরা 50 গ্রাম দিতেই পারো। 50 গ্রাম বলছি না, হাফ লিটার তোমরা দিতেই পারো। তো চলো আর দেরি না করে এই খাবারটা আমরা কিন্তু গাছকে দিয়ে দেবো। আর খাবারটা দিয়ে কিন্তু আমরা গাছকে কিন্তু তার দেবার আগে কিন্তু আমরা সকালে কিন্তু এই খাবারটা আমরা প্রদান করব।
আর দেওয়ার আগে কিন্তু আগের দিনকে রাত্রিবেলা কিন্তু আমরা গাছকে মানে চান করিয়ে দেবো বা গাছের গোড়ায় মাটিতে জল দিয়ে দেবো যেন মাটিটা ভিজে থাকে, ময়েশ্চার থাকে। চলো আমি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমার গাছের গোড়া মাটি কিন্তু একদম দেখো ময়েশ্চার আছে, কিন্তু কোনো ভিজে ভাব নেই, মাটি খুব নরম আছে, দেখতেই পাচ্ছ। এরকম ঝুরঝুরে মাটি হতে হবে, আর হতে হবে মাটিটার মধ্যে ময়েশ্চার থাকবে। কেননা জবা গাছ তোমরা জানো নর্মালি একটুখানি ময়েশ্চার মাটি পছন্দ করে, তো তার জন্য এরকম ময়েশ্চার থাকতে হবে। আগের দিনকে আমাদের কিন্তু রাত্রিবেলা জল দিয়ে দিতে হবে। পরের দিনকে যখন আমরা খাবারটা প্রদান করব, তাহলে মাটির ময়েশ্চার থাকবে, খাবারটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মানে গাছ নিতে পারবে, এবং যার ফলে আমার এরকম কুড়ি এবং এত পরিমাণ ফুল আসবে। তো চলো আর দেরি না করে আমি খাবারটা দিয়ে দিই। এরকমভাবে কিন্তু চারদিকে কিন্তু দিয়ে দেবে। এরকমভাবে কিন্তু নিয়ে দিয়ে দেবে সুন্দর করে। এটা আমার একটা 20 লিটার জলের ড্রামের মধ্যে কাটা ছিল, সেই ড্রামের মধ্যে কিন্তু আমার গাছটা প্রতিস্থাপন করা হয়। তারপরে মাটিটাকে তোমরা কিন্তু এরমভাবে খুব সুন্দর করে কিন্তু চাপা দিয়ে দেবে। দেখো পুরো খাবারটা আমাদের দেওয়া হয়ে গেছে। আমাদের এই জন্য কেন বলছি যে আগের দিনকে রাত্রে আমাদের জল দিয়ে দিতে হবে, কেন তাহলে এই খাবারটা দেওয়ার পর কিন্তু আমাদের গাছে আর কোনো রকম জল প্রদান করতে হবে না। তো দেখতে পেলে এরমভাবে এই সময় দাঁড়িয়ে তোমরা কিন্তু লক্ষ্মী জবা গাছে এই খাবারটা প্রদান করবে, তাহলে কিন্তু আমার গাছের মতন তোমাদের কাছে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আসবে। তো চলো আজকে এই অবধি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আছে সাবস্ক্রাইব করবে, আর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গাছ লাগাও, প্রচুর পরিমাণে গাছ লাগাও, আর পরিবেশকে সবুজ করে তোলো, ছাদ বাগান আঙিনা বাগানকে সবুজ করে তোলো। চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর পারলে অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ।